আমাদের প্রজেক্টের আদা তুলবো, তাই আদার বস্তাতে একটু পানি দিচ্ছি যেন আদাটা সহজে তোলা যায়। তা আমার কাজিনের ছেলে, আমার ভাগিনা ইব্রাহিম, সে খুব মজা করে আদার বস্তায় পানি দিচ্ছে আর বলছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে, খুব মজা লাগছে পানি দিতে। যাই হোক, ছোট বাচ্চা কাচ্চারা সব কিছুতে একটু বেশি মজা করে। এবারের আদার প্রজেক্টে টোটাল 1300 বস্তায় আমি আদা চাষ করছি। এখানে 1000 বস্তা আছে আর 300 বস্তা আমার আরেকটা জায়গায় আছে। তো এখানে আমি আপনাদেরকে দেখাই যে আমি কিভাবে সারিবদ্ধভাবে এই আদার বস্তাগুলো রেখেছি। চলুন তাহলে আজকের আদার প্রজেক্টের ভিডিওটি শুরু করা যাক। এখানে কিন্তু আমরা খুব অল্প পরিমাণে রাসায়নিক সার দিছি, পুরাটাই জৈব সার দিছি। ভার্মি কম্পোস্ট, জৈব বালাইনাশক, তারপরে আপনার অটো রাইস মিলের ছাই, এরকম বেশ কিছু জৈব পদার্থ দিয়েছি এবং 20% দানাদার কীটনাশক দিয়েছি যেন এই পোকামাকড়গুলো আগেই মারা যায়। এবং লাস্ট 6 মাসে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 6 মাসে আমরা কোনো ধরনের কোনো সার ইউজ করিনি, যার ফলে আমাদের প্রোডাক্টগুলো খুবই ভালো মানের অর্গানিক পর্যায়ের অবস্থায় আছে। আমরা এখানে আদা তুলেছি, আমাদের প্রজেক্টের আদা। এই যে আমাদের এই আদাগুলা পুরা অর্গানিক লেভেলের আদা, এগুলা জাস্ট ধুয়ে নিলেই হয়ে যাবে। আর এখানে আমাদের টোটাল 1300 বস্তা ক্যাপাসিটিতে আমরা এই আদা চাষ করেছি। এই যে আমাদের এই আদাগুলো আমরা তুলছি বস্তায় সকাল থেকে, এই রকম হয়েছে আমাদের আদাগুলা। আর আমরা কিভাবে আদা তুলছি একটা বস্তা থেকে জাস্ট আপনাদেরকে একটু তুলে দেখাই। একটা বস্তা থেকে আলহামদুলিল্লাহ এই বস্তায় বেশ অনেক ভালো হয়েছে। আচ্ছা, বস্তায় আদা চাষে অনেক সময় অনেক বেশি পরিমাণ আদা হয়, আবার অনেক সময় কম হয়। এবার অনেক বৃষ্টির কারণে আমাদের কিছু বস্তা নষ্ট হয়ে গেছে, ফলন কম হয়েছে। এই যে এই রকম মোটা মোটা কোনো ধরনের রাসায়নিক বিষ ছাড়া আদা আমরা উৎপাদন করছি, যার কারণে আমাদের কস্টিংও কিছু বেশি হয়েছে। তবে আমরা এটা বলতে পারি এতে কোনো ধরনের কোনো রাসায়নিক সার, কেমিক্যাল লাস্ট 6 মাসে ইউজ হয়নি।